আসসালামু আলাইকুম। যাচ্ছিলাম রহমতপুর আজিমপুর সীমান্ত দিয়ে নদীর পাড়ে। পথে দেখা মিলল বকেশ্বরী। ওখান থেকে যে যখন বেরিতে উঠলাম, একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে। 24-এর লাস্ট সূর্য অস্তমিত হচ্ছে। মাঠে কুয়াশা, মানুষের বেরির উপরে দাঁড়িয়ে আছে অনেকে। বেরি হয়ে যখন যাচ্ছিলাম উত্তর দিকে, প্রথমে এখানে কয়েকজন লোকের সাথে দেখা হলো। আমি যখন ভিডিও করছি তখন অনেকে বলল, কেন ভিডিও করেন? আমি বললাম এমনি করতেছি। অনেকে অনেক ধরনের কথা বলল। সবচেয়ে তাদের এই রহমতপুর আজিমপুর বেরি থেকে গুপ্তছড়া সড়ক পর্যন্ত বেরির ভিতরে যেসব লোকগুলো আছে, তাদের আশা ছিল বেরিটা সংস্কার হবে এদিক দিয়ে, আর বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ পাবে তারা। এই যে এই সকল এই সামনের জায়গা, পিছনের জায়গা দিয়ে, অনেক জায়গা দিয়ে বেরি সংস্কার অত্যন্ত জরুরি। এখন সুন্দর সময়, বেরি এখন সংস্কার করলে মাটিগুলো বসবে, বর্ষার সময় করলে তো আর হবে না। অনেকের দাবি বেরিটা সংস্কার হোক। বেরি হয়ে যখন ব্লক বেরিতে আসলাম, ওখানে মাঠে ছেলেরা খেলছে। পাশে যখন দাঁড়ালাম দোকানের সামনে, অনেকের অভিযোগ এদিকে বিদ্যুৎ দেয়নি। বিগত সরকার সড়ক, গুপ্তছড়া সড়কের উত্তর দিকে বিদ্যুৎ দিছে, বেরিতে সংলগ্ন। আপনারা দেখবেন কিছুক্ষণ পর লাইটও দেখা যাচ্ছে। তখন আমি ওদিকে গেলাম। আসলে এদিকে বিদ্যুৎ দেয়নি, বেরি সংলগ্ন। ভিতরে কিন্তু বিদ্যুৎ আছে, কিন্তু বেরি সংলগ্ন যারা ছিল ওরা বিদ্যুৎ হয়নি। ওদের খুব মনে কষ্ট বলেন, ক্ষোভ বলেন, ওরা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। এটা আর কি বলবো, যে সকল ভাষায় বলার প্রয়োজন ওই সকল ভাষায় বলছে। বর্তমানে যে আমাদের সন্দীপের যে উপদেষ্টা রয়েছেন, আশা করি উনি যদি সুনজর দেন, অবশ্যই এদিকে লোকগুলো বিদ্যুতের সুবিধায় আওতা আসবে। এই যে মাঠ, সন্দীপের ভিতরেও এখন অনেক মাঠ ছোট হয়ে গেছে। স্কুলে মাঠগুলো বিভিন্ন রকম উন্নয়নের কাজ চলার কারণে ছেলেরা এই মাঠে এসে খেলে। এই যে এগুলো বেরিতে লাগানো ঝাউ গাছ, আবার চলছে সামনের দিকে, একটু উত্তর দিকে। এদিকে বেরিটা অনেক সুন্দর, যেটা ব্লক বেরি হয়েছে অনেক সুন্দর, এটা টিকসই। এদিকে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ব্লক বেরি থেকে মাটির যে বেরিয়েছে, এটা থেকে মনে হয় 4-5 ফিট উঁচু নিচু, এমন মনে হয়।
উত্তর দিকে যখন যাচ্ছিলাম, আমাদের এই যে বেরির ভিতরের সুন্দর অবস্থা করে ফেলছে, গাছ গাছালি লাগিয়ে অনেক পরিবেশ অনেক সুন্দর। এখানে আমাদের সন্দীপের সন্তানেরাও নাকি অনেক অনেক গাছ লাগিয়েছে, জাউ গাছ, আরো কি গাছ জানি এগুলা কয়, পপন গাছ নাকি বলে ওটা। আমি সন্দ্বীপের ভিতরের অংশের এইখানে এই যে এইসব লাইনে কোনো বিদ্যুৎ নেই, নিচে বসতি আছে, এইসব এলাকায় নিচে বসতি আছে। এই যে ঘর দেখা যায়, এই যে লিঙ্ক রোডটা হওয়ার কথা সন্দ্বীপের চতুর্দিকে এইভাবে হওয়ার কথা, কিন্তু সম্পূর্ণ হয়নি। যেটা বঙ্গোপসাগরের মুখে ওই জায়গাটি এখনো হচ্ছে না। আজিমপুর, রহমতপুরের কিছু অংশ। আশা করি আমাদের সন্দ্বীপের চারপাশে ব্লক বেড়িবাঁধ হয়ে যাবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই, যদি সরকার সুষ্ঠু নজর দেয়। যে সরকার থাকুক আর যে সরকার আসুক। এই যেগুলো, এটা হলো বিনোদনী স্পট আমাদের সন্দ্বীপের 2-3টা, যদিও আগেরটা পুরাতনটা নেই। আমরা বেড়িবাঁধ হয়ে যাচ্ছিলাম উত্তর দিকে মূল সড়ক পর্যন্ত। সন্দ্বীপের যে মাঝখান দিয়ে যে সড়ক, গুপ্তছড়া সড়ক, যেটা ও প্রান্ত পর্যন্ত যাচ্ছিলাম। একদম সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবে এখন। এই যে বিদ্যুতের লাইটগুলো দেখা, এই যেখান থেকে উত্তর দিকে যে বিদ্যুৎ দেখা যাচ্ছে এটা পৌরসভার, আর দক্ষিণ দিকে